Hello students, this is your Borsha ma'am and today we will learn another lesson on chapter 11. Today we will start our lesson by learning pinhole camera. Now what is pinhole camera? Pinhole camera is a small instrument that is based on the principle that light travels in a straight line. Basically এই pinhole camera এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এটা প্রুফ করতে পারবো যে লাইট সব সময় স্ট্রেট লাইনে ট্রাভেল করে। Now how can we make this pinhole camera? For this we need a wooden box. আমাদের একটা wooden box লাগবে that have a pinhole in the front face. এই যে দেখো wooden boxটার একদম সামনের দিকে একটা ছোট্ট হোল করে দিতে হবে and a translucent grounded glass or waxed paper screen at the back এবং এই যে back position-এ we have to paste or we have to stick a translucent স্ক্রিন। সেটা হতে পারে একটা ঘষা কাচের স্ক্রিন, সেটা হতে পারে একটা ওয়্যাক্স পেপারের স্ক্রিন, যা খুশি। The distance between the pinhole and the screen may be fixed or adjustable. এই যে ডিসটেন্সটা, এই যে মাঝখানের যে ডিসটেন্সটা, that distance either may be fixed হতে হবে বা অ্যাডজাস্ট করা যেতে পারে। The distance between the pinhole and the screen can be adjusted by moving the screen towards or away from the pinhole. এবার এটা তো একটা বক্সটাকে তো অ্যাডজাস্ট করা যেতে পারে না, কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি? we can move the screen, যে স্ক্রিনটা আমরা লাগিয়েছি সেটাকে আমরা আগু পিছু করে we can adjust the distance, আমরা কিন্তু ডিসটেন্সটা অ্যাডজাস্ট করতে পারি। তো এটা গেল একটা কনস্ট্রাকশন। ইট ইজ ভেরি সিম্পল কনস্ট্রাকশন, ইউ ক্যান ইজিলি মেড ইট অ্যাট ইউর হোম, খুব বাড়িতে ইজিলি বানাতে পারবে। Now what is the working principle? আমি আগেই বললাম it works on the principle of light travels in a straight line. Light straight line এ travel করছে, এই প্রিন্সিপালের উপর বেস করেই কিন্তু আমরা pinhole ক্যামেরাটা বানাই। Now let's see how can the pinhole camera work. When the pinhole of the camera is turned towards a bright object, a real inverted image of the object is formed on the screen. তো তার জন্য আমাকে কি করতে হবে? We have to place a luminous object. Look here, we place a candle in front of the pinhole of the camera. এই যে হোলটার সামনে আমরা একটা ক্যান্ডেল রেখেছি, রাখলে কি দেখব যে ওই যে স্ক্রিনটা আমরা প্লেস করেছি ইনসাইড দ্য ক্যামেরা, উই ক্যান সি অ্যান ইনভার্টেড রিয়েল ইমেজ। ইনভার্টেড মানে উল্টো, একটা উল্টো ইমেজ ওখানে ফর্ম হয়েছে আমরা দেখতে পাবো। ওকে, দ্য নেচার হ্যাজ প্রোভাইডেড a large number of pinhole cameras. Simply our eye is a pinhole camera. আমাদের আইতেই এই জিনিসটা হয়। You have to simply stand under a dense tree on a sunny day and watch the round patches of light on the ground. These round patches are the image of sun and the gaps between the leaves act as a pinhole. It's very nice and very simple object. তো যখন আমরা একটা ডেন্স ফরেস্টে গিয়ে দাঁড়াবো, গাছের ফাঁকা দিয়ে দেখবে আলোর একটা বিম এসে মাটিতে পড়ছে, সেই আলোর বিমটা it's the round patches beam is the image of the sun, and যে পাতার ফাঁক দিয়ে the gaps between the leaves, এই লিভসের গ্যাপগুলো কিন্তু পিনহোল ক্যামেরা হিসাবে কাজ করে। বা আমাদের চোখও কিন্তু পিনহোল ক্যামেরা হিসাবে কাজ করে। অ্যাকচুয়ালি আমরা যে অবজেক্টটা দেখি তার ইমেজ কিন্তু ইনভার্টেড অবস্থাতেই আমাদের চোখে তৈরি করে, বাট দেন আওয়ার ব্রেন প্রসেসড ইট অ্যান্ড মেক ইট স্ট্রেট। আমরা চোখে যে জিনিসটা দেখছি তার ইমেজটা ইনভার্টেড হয়েই কিন্তু আমাদের আসে অবজেক্টের ইমেজটা, তো সেটা তারপরে ব্রেনে প্রসেসিং হয়ে সোজা হয় এবং আমরা সেটাকে সোজা দেখি। ওকে, তো এটা হচ্ছে পিনহোল ক্যামেরা। ইফ ইউ ক্যান সি দ্যাট দ্য light rays from various part of the object falls on the screen
এবং যেহেতু এটা একদম স্ট্রেট লাইনে যাচ্ছে সেই জন্য কিন্তু ওই হোলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে স্ট্রেট লাইনে সেই জন্য কিন্তু দে ফর্মস অ্যান ইনভার্টেড ইমেজ। যদি ব্যাকাভাবে যেত তাহলে কিন্তু এরমভাবে গিয়ে ব্যাকাভাবে যেত, ব্যাকাভাবে গেলে কিন্তু সোজা ইমেজ তৈরি করতো, তখন এরমভাবে গিয়ে এরম যেতে হতো। বাট ইট ইজ নট দ্য স্ট্রেট পাথ, তো এটা স্ট্রেট পাথে এভাবেই যাচ্ছে সেই জন্য কিন্তু উল্টো ইমেজ তৈরি হচ্ছে। Now there are some advantages and disadvantages of a pinhole camera. Pinhole camera is a very simple setup, খুব একটা সিম্পল সেটআপ, তোমরা বাড়িতে ইজিলি এটা সেই সেটআপটা তৈরি করতে পারো। সেই জন্য এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। First we will discuss about the advantages. কি কি অ্যাডভান্টেজ? নো ফোকাসিং ইজ রিকোয়ার্ড, কোনো ফোকাসিং এর প্রয়োজন হয় না। আমরা একটা পার্টিকুলার জায়গাকে ফোকাস করব বা একটা পার্টিকুলার পার্টকে ফোকাস করব, এরকম কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন হয় না। দেয়ার ইজ নো লেন্স ইন পিনহোল ক্যামেরা। স্ট্রাকচারটা দেখলেই তোমরা বুঝতে পারছো কোনো কিন্তু লেন্স নেই ওখানে, যেটা দিয়ে আমরা ফোকাসিং করছি বা আমরা তার ইমেজটার সাইজ চেঞ্জ করছি। দেয়ার ইজ নো সাচ লেন্স টু correct the image size or something, so the image is free and it gives exact the image, যতটা ইমেজ আমরা অবজেক্ট আমরা দেখছি ততটারই এক্স্যাক্ট ইমেজ কিন্তু আমরা পাচ্ছি। কোনো স্ফেরিক্যাল অ্যান্ড ক্রোম্যাটিক অ্যাবিরেশনের মধ্যে কিন্তু নেই ইমেজটাতে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস হচ্ছে না, যেহেতু দেয়ার ইজ নো লেন্স। নেক্সট, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস, কোনো ফোকাসিংয়ের দরকার হচ্ছে না, কোনো লেন্স নেই, সেই জন্যে কোনো রকম কোনো ইমেজের ফরমেশনের চেঞ্জ হচ্ছে না, অ্যাজ ইট ইজই পাচ্ছি। বাট পাশাপাশি দেয়ার আর অলসো সাম ডিসঅ্যাডভান্টেজেস। কি ডিসঅ্যাডভান্টেজ? একদম ফার্স্ট অফ অল, দ্য ইমেজ ইজ নট ক্লিয়ার ইমেজ বিকজ ইট ইজ আ হেজি অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ডাজ নট গিভ এনি ডিটেলস। ইমেজ থেকে কিন্তু আমরা খুব একটা বেশি ডিটেলস পাই না, যে কতটা বড় হলো, কতটা স্ট্রাকচার আমার পাচ্ছি, একদম ফাইনার স্ট্রাকচার কিনা। ইমেজটা যেহেতু হেজি সেই জন্য এখান থেকে আমরা খুব বেশি ডিটেলস পাচ্ছি না। ইমেজ ইজ অবটেন্ড অন দ্য স্ক্রিনের ওপরে পাওয়া যাচ্ছে ইমেজটা, সেই জন্য নো পার্মানেন্ট রেকর্ড, আমরা কিন্তু কোনো পার্মানেন্ট রেকর্ড রাখতে পারছি না। যেমন when we capture pictures on camera or phone there is a permanent record, but in this case there is no such records because the image is formed on the screen সরিয়ে নিলে ইমেজ সরে যাবে, তো কোনো পার্মানেন্ট রেকর্ড নেই। পিনহোল ক্যামেরা ক্যান নট বি ইউজ ফর স্টাডিং মুভিং অবজেক্ট। অবভিয়াসলি যে অবজেক্টটা মুভ করছে, মুভিং অবজেক্টের ক্ষেত্রে কিন্তু পিনহোল ক্যামেরা আমরা ইউজ করতে পারি না, আমরা শুধু স্টিল অবজেক্টের ক্ষেত্রে উই ক্যান ইউজ ইট। But there are also very useful uses of pinhole camera. Pinhole camera কিন্তু অনেক ইউজফুল ইউজ আছে। কি কি? We can see the eclipses through the pinhole camera, বা we can see the sun. আমরা we cannot look directly at the sun because it is very bright and it may injure our eyes. যদি unprotected অবস্থায় আমরা সানের দিকে তাকাই, it may injure our eyes. So in that case we use pinhole cameras to see the sun. If you see the sun through pinhole cameras, you can see that a small round image of the sun. তো সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখ এফেক্ট করছে না, কারণ আমরা কিন্তু জাস্ট ইমেজটা দেখছি সানের। যেহেতু আমরা সানকে ডিরেক্টলি দেখতে পারি না, আমাদের আইতে এফেক্ট করে, সেই জন্য আমরা পিনহোল ক্যামেরা ইউজ করে we can see it. Similarly, when there are eclipses, solar eclipse বা lunar eclipse হয় যখন, তখনও কিন্তু lunar eclipse এর জন্য না, lunar eclipse আমরা খালি চোখে দেখতে পারি, solar eclipse এর জন্য বেসিক্যালি। For solar eclipse we can also use this pinhole camera. Solar eclipse ও কিন্তু আমরা pinhole camera ইউজ করে দেখতে পারি। সো এগুলো কিন্তু খুব ইউজফুল ইউজেস অফ pinhole camera. Now we will learn about mirrors and reflection. At first we have to know what is mirror. Mirror is basically a smooth and highly polished reflecting surface. Highly polished, দেখবে বাড়িতে আমাদের যাদের আয়না আছে মিররটা খুব চকচক করে because it is highly polished and it is very smooth. The surface of the mirror যদি হাত দিয়ে দেখা যায় it is very smooth.
তো এরকম স্মুথ অ্যান্ড হাইলি পলিশ রিফ্লেক্টিং সারফেসকে বলা হয় মিরর। নর্মালি মোস্ট কমন মিরর ইজ দ্য প্লেন মিরর, যেগুলো আমাদের বাড়িতেও ইউজ হয়, প্লেন যে প্লেন সারফেসের যে মিরর বা যেটা সোজা। অ্যান্ড দিস ইজ দ্য পিকচার অফ আ প্লেন মিরর। ওয়েন উই ড্র সামথিং লাইট ওরিয়েন্টেড, যখন আমরা কিছু ড্র করি তখন উই হ্যাভ টু সিম্বলাইজ এভরিথিং, আমাদের সব কিছু সিম্বলাইজ করে আঁকতে হয়। দেন উই ড্র আ প্লেন মিরর লাইক দিস। একটা প্লেন এরকম দিস স্মুথ থাকে, আর একটা প্লেন দিস প্লেন ইজ নট স্মুথ, অ্যান্ড দিস এই সামনের প্লেনটাই হচ্ছে হাইলি পলিশড reflecting plane. Okay, now we will learn about the reflection phenomena. So what is it? When light is traveling, sometimes it falls on a smooth polished surface or a mirror বা অন্য কোনো polished surface এর উপরও পড়তে পারে। Then what happens? The light, after falling on a smooth polished surface, return back to the same medium. যে মিডিয়াম থেকে ও এসেছিল ওই সারফেসে পড়ার পরে ও আবার সেই মিডিয়ামে ব্যাক করে চলে যায়, মানে ওই মিডিয়ামে ধাক্কা খেয়ে ইট রিটার্নস ব্যাক টু দ্য সেম মিডিয়াম, and this phenomena is called the reflection phenomena. So what is happening? Light comes from a medium, falls on a polished smooth surface, and after falling it returned back to the same surface. যে সারফেস যে মিডিয়াম থেকে এসেছিল সেই মিডিয়ামেই আবার চলে যাচ্ছে ব্যাক করে। So that is the reflection phenomena. The light ray that falls on the mirror is called the incident ray. Look, this is the incident ray. যে রেটা মিররে এসে পড়ছে বা স্মুথ সারফেসে এসে পড়ছে, that is incident ray. The ray of light that goes back or returns back after suffering reflection from a mirror is called the reflected ray. এবং মিররে ধাক্কা খাওয়ার পরে যে লাইট বিমটা ব্যাক করে ফিরে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য রিফ্লেক্টেড রে। বাট বোথ অফ দেম আর সেম, দুটো রে কিন্তু একই, জাস্ট দেয়ার নেমস আর ডিফারেন্ট। ওকে, if you can see this picture you can understand that this is the light ray that falling on a mirror, this is incident ray, and after falling on a mirror it reflects back to the same medium যে মিডিয়াম থেকে এসেছিল, and the light ray that is reflected back is called the reflected ray. It is happen when the rays are falling on the mirror স্ল্যান্টলি, ইন স্ল্যান্টিং পজিশন। যদি তেচরা ভাবে পড়ে তাহলে কিন্তু এভাবে পড়ছে, বাট ইফ ইট ইজ ফলিং অন দ্য মিরর নর্মালি, যদি লম্বাভাবে কোনো মিরর সারফেসের উপর পড়ে তাহলে সেটা কিন্তু ওই রাস্তাতেই ব্যাক করবে, দ্যাট ইজ ইট অলসো রিফ্লেক্টস ব্যাক নর্মালি। যেরকমভাবে লম্বাভাবে পড়েছিল সেরকমভাবে লম্বাভাবেই কিন্তু ওটা ব্যাক করে যাচ্ছে। তাহলে দিস ইজ আওয়ার রিফ্লেকশন phenomena. Now what is the difference between a shadow and an image of an object? Shadow আর ইমেজের মধ্যে ডিফারেন্সটা কি? There is a huge difference. Image look completely same as the object. ইমেজ কিন্তু একদম অবজেক্টের মতনই দেখতে হয়, but the shadow haven't any color. শ্যাডোর কিন্তু কোনো নির্দিষ্ট কালার নেই, ইট ইজ ডার্ক ইন কালার। আচ্ছা, তো আমরা দেখি কিভাবে ইমেজ আর শ্যাডোর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। ইমেজ ইজ ফর্ম ডিউ টু দ্য রিফ্লেকশন অর রিফ্র্যাকশন অফ লাইট। ওকে, দের আর টু ফেনোমেনা of light, that is reflection and refraction. We already learnt about one, that is reflection, and there is also another phenomena which is refraction. এই দুটো ফেনোমেনার ফলেই কিন্তু ইমেজটা তৈরি হয়। But shadow is formed when light falls on an opaque body or light is obstructed by an opaque body, তবেই কিন্তু তার পেছনে শ্যাডোটা তৈরি হয়।
Image is seen when light comes from the object after deflection or refraction enters the observer's eye. No light enter in the eye from the shadow. আমরা যেখান থেকে ইমেজটা দেখছি সেখান থেকে কিন্তু একটা লাইট আমাদের চোখে আসছে, and that's why we can see the image. বাট শ্যাডো থেকে কিন্তু কোনো লাইট আসে না, সেই জন্য শ্যাডোটাকে কালো দেখায় বা অন্ধকার দেখায়, বাট ইমেজের কিন্তু বিভিন্ন কালারেশন আছে। Image gives more information such as color, structure, etc. about the object, but we cannot get any of this information from the shadow. It only gives an idea about the shape of the object. এটা কিন্তু শুধুমাত্র অবজেক্টের শেপটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া দেয়, বাট স্ট্রাকচার, কালার এগুলো সম্পর্কে কিন্তু আমরা কোনো ধরনের কোনো আইডিয়া এখান থেকে পাই না। ওকে, so this is the difference, and if you look at this picture you can see that this is the shadow. When light is obstructed by this opaque medium, it creates a dark patch which is called shadow, but when there is light that is comes from any object and it reflects on a surface, it produces as an object. আমাদের প্রত্যেকটা অবজেক্ট থেকে একটা আলো বেরোয়, আলোটা যখন ওই অবজেক্টের উপর পড়ে বাকি সাইড থেকে সে অবজেক্টটার থেকে আলোটা এসে যখন মিররে রিফ্লেক্ট করে আমাদের চোখে এসে পড়ে। অ্যাজ আই টোল্ড ইউ যে আমরা আলোর কিন্তু বেন্ডিং ডিরেকশন দেখতে পাই না, আমরা সবসময় আলোর সোজা ডিরেকশন দেখতে পাই। তো আমাদের মনে হয় এখানে একটা ওই সেম ইমেজ তৈরি হয়েছে ওই অবজেক্টের, সেটাই কিন্তু ইমেজ, এবং এটা কিন্তু কমপ্লিটলি রিফ্লেকশন এবং রিফ্র্যাকশনের ফলেই তৈরি হয়। তো বোঝা গেল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইমেজ অ্যান্ড শ্যাডো।